ও তুমি ছাঁচের জলে ডুবে বলে ও তুমি কুল কিনারা আর পেলে না हरी बोले हरी अरे भाव देखते बाके আস্তে আস্তে তবে আর নাচার মন ছিল নাচতে পারছে না এই যে আমার ঢোল বাজাচ্ছে না এনার নাম হচ্ছে নিমাই দাস বাড়ি হচ্ছে সুন্দরপুরে আমি যখন প্রথম জীবনে গান বাজনা শিখি ইনি আমাকে হাত ধরে নিয়ে এসেছিলেন ইনি আমার প্রথম গুরুদেব বলা যায় হ্যাঁ আমার গুরুদেবের নাম হচ্ছে কার্তিক চন্দ্র প্রামাণিক তার বাড়ি সুন্দরপুরের কাছে রঘুনাথপুর গ্রামে তা এনার বন্ধু হচ্ছে কার্তিক চন্দ্র প্রামাণিক তা এনার হাত ধরে আমার বাবা অশোক পাল আমার বাবা আর এই আমার শ্বশুরমশাই ইনি দুজনে নিয়ে এসেছিলাম আমার গুরুদেবের কাছে তাই ইনি হচ্ছে সর্বপ্রথম আমার গুরু জীবনে যার জন্য ইনি আমাকে এই রাস্তা দেখিয়েছিলেন কিছুদিন বাজিয়েছিলেন বাজানোর পরে আর আমাকে বাজাতে দিইনি যে বয়স হয়েছে আর আপনাকে বাজাতে হবে না আপনি জুড়ি দেন তাই জুড়ি দিত তাই এখন আর গানে আসে না শারীরিক অসুবিধার জন্য তাই এই চ্যানেলটা বেলারা যখন এসেছে ইউটিউব বেলারা যখন এসেছে তার জন্য আমি খুশি করে আমি বাবাকে নিয়ে এলাম যে আপনি একবার আসবেন আপনি এত বড় একটা ঢুলি হয়ে এত বড় একটা বাজি হয়ে আপনি এই ইউটিউবে আপনার নাম থাকবে না এটা আমি ভালো লাগে না আমার তাই আপনাদের কাছেই গান এই গোবিন্দপুরে যার জন্য কাছেই বলে আমি নিয়ে এসেছি তাই ইনি হচ্ছে সর্বপ্রথম আমার গুরুদেব ইনি এখনো বাজান না তবে এনার হাত ধরেই আমার এত দূরে পৌঁছানো বাবা আজ তার জন্য আমার সব কিছু তাই এনাকে আমি ভগবানের মতো শ্রদ্ধা করি তিনি আমাকে যথেষ্ট আশীর্বাদ করেছেন তাই এই শ্বশুরমশাই সঙ্গে থাকতে কি আর নাচা হয় বলছেন ব্যাঙে যদি মারে লাঠি আরে হাওড়া ব্রিজের হয় না একটা ব্যাঙ বলছে আমি এক রাতে হাওড়া ব্রিজকে ভেঙে দেবো আরে হাওড়া ব্রিজ তার কত বড় ক্ষমতা ভারতের দীর্ঘতম ব্রিজ হচ্ছে হাওড়া ব্রিজ হ্যাঁ আর সে একটা ব্যাঙ গিয়ে বলছে আমি হাওড়া ব্রিজকে ভাঙবো আরে পুরুষ তোমার ক্ষমতা হচ্ছে সেই ব্যাঙের মতো আর নারী শক্তি হচ্ছে হাওড়া ব্রিজের মতো যার জন্য এই নারী শক্তির কাছে যত যত অসুরের দল তারা হার মেনে গিয়েছে হ্যাঁ ব্যাঙে যদি মারে লাঠি আরে হাওড়া ব্রিজের হয় না মাকুর সারো জালে হাতি মাকুর সারো জালে হাতি আটকাইতে পারে না সিদ্ধ ধানে হবে না খই আর এর দুধে হবে না দই মা গো তোমাদেরকে বলছি মা ধান সিদ্ধ করে সেই ধানে খই ভাজতে গেলে খই হয় হ্যাঁ হয় না কি ধানে হয় আলো ধান সিদ্ধ ধান মানে সে ধান মরা আলো ধান মানে জীবিত তাকে যা করবে তাই হবে মাটিতে ফেলে দিলে অঙ্কুর গজাবে আর সিদ্ধ ধানে মাটিতে ফেলে দিয়ে অঙ্কুর গজাবে না তা দিয়ে খইও ফুটবে না মাটিতে ফেলে দিলে জল আলো বাতাস দিলে অঙ্কুরও গজাবে না সে হচ্ছে মরা ধান হে পুরুষ তুমি তো মরা পুরুষ মরে কতবার আড়াইবার একবার জীব এসেছে খেলা খেলছে যখন সময় হবে চলে যাবে হরি বল বলে সেই একটা মরা
মানুষ যখন ঘুমিয়ে যায়, ঘুম একটা মরা, কিন্তু ডাকলে আবার সারা পায়, তাহলে সেটা আধ মরা। আর একটা মরা যেটা হচ্ছে জীবন্তে মরা, অর্থাৎ প্রকৃতি সদনে যায় আর সেই প্রকৃতি সদনে গিয়ে ওই জায়গায় মরে। অর্থাৎ একটা ঘুমে মরা, একটা জমে মরা, আর একটা কামে মরা। হ্যাঁ, তুমি তো মরা হে, মরাই কিসের দেখাচ্ছ? তোমার কতখানি ক্ষমতা সেইটা সবাই জানে। সিদ্ধ ধানে হবে না খই, আর এদের দুধে হবে না দই। ওরে রাম ছাগলে টানবে না মই। এ পুরুষ, এঁড়ে গরুর দুধ হয়? এঁড়ে গরুর দুধ হয়? হবে না। এ যতই বড়াই করুক যে আমার দ্বারা সব হয়েছে, হ্যাঁ, তোমার দ্বারাই হবে না। এঁড়ে গরুর যদি দুধ হতো তাহলে অনেক কিছুই হইতো। যত বড় কম্পিউটারের যুগ হবে হোক না কেন, এ কখনো কোনোদিন হতে পারে না। হ্যাঁ, দেখবেন নারীর মধ্যে আছে, পুরুষের মধ্যেও আছে। নারীর যখন সময় হয় তখন কাজে লাগে, কিন্তু এ যখন আসবে, এ জামাটা পাঞ্জাবিটা খুলবেন, দেখবেন গেঞ্জিটা খুলবেন, এ তলায় কিন্তু দুটো নজর পড়ছে, স্তন চিহ্ন নজর পড়ছে। হ্যাঁ, মাল আছে কিন্তু কাজ হয় না। হ্যাঁ, এটা করে দুধ হয়? মাল আছে কাজ হয় না, গুদাম আছে গুদামে মাল নাই। গুদাম ঘরে যদি মাল না ভরা থাকে, বেকার বেকার গুদামটাকে আগলিয়ে রাগ হবে না। তাহলে কি জন্য রেখে দিয়েছে? এ রেখে দেওয়া মানে পেটে ফেলে দিলে কোনো ক্ষতি হবে না। হ্যাঁ, নাকি বলছেন? ওরে রাম ছাগলে টানবে না মই, হইচই করে কাজ হবে না। বাবা বলে হরি হলো না রে, হলো না রে, হলো না, হলো না, হলো না রে, হলো না রে, বাবা বলে হরি হলো না রে আমার, হলো না রে আমার, যা হয় না তা হবে না, যা হয় না তা হবে না, ওরে করিলে যাহা আলোচনা, আমি বলিতে বলিতে কথা আমার পাল্লা দাঁড়ে গায়। আপনারা সেই কথা শুনলেন সবাই, তিনি বলে কথা আমি শুনি হেথায় আসরের মাঝারে। বলো 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 দই তুমি বিচার করে, নারী গো তুমি বলো আমার কাছে, মা হয়ে এমন কর্ম কেন বা করেছে? মা নামে কলঙ্কিত জানি হয়ে যায়, আপনাদের এই আসরে তিনি যাকো গায়। মা হয়ে দেখো তুমি কি বা কর্ম করলে, সন্তানকে তুমি জলে ভাসাইয়া দিলে। কোন কারণে সন্তানকে জলে ভাসাইলে? মা হয়ে কেন এই কর্ম করিলে? ভাবের কথায় আজ আসরেই আমি শুনতে চাই, একটু বিচার করে কথা তুমি বলো নাই আমায়। শোনোই আমার পাল্লা দাঁড়ে গুণের গুণধন, আমার কোন কর্ম কোন করিল এখন? মা হয়ে সন্তানকে জলেতে ভাসাই, আজ মহাভারতের কথা আমার জানা, আজ জিজ্ঞাসাবাদ করে গেছে, আজ জিজ্ঞাসাবাদ করে গেছে গো। কানে শোনা গেল নামটি যাহার মা গঙ্গা, মহাভারতে রহিল নাম যার মা গঙ্গা। শুধু একটা নয় দুটো নয়, 7 জন ছেলেকে হয়েছে, আর সদ্যজাত শিশুকে মা হয়ে সন্তানকে জলের মধ্যে ভাসিয়ে দিয়েছে। এটা কেমন করে হলো বলো না, তোমায় জানাইয়া যা। একদিনেরই কথায় আমি তোমায় বলে যাই, সত্য কথা বলে যাবো আমি, বলবো নাই নাই।
দেবী গঙ্গা জানি হলো শান্তনুর পত্নী হয়ে এলো গোধরা। তোমার মতো পুরুষকে জানি উদ্ধার করার আশায়, তোমাদের মতো পুরুষকে উদ্ধার করবার জন্য আমি আবির্ভাব হয়েছি। মা গঙ্গা স্বয়ং দেবী হয়ে আমি ধরা ধামের বুকে আমি আবির্ভাব হয়েছি। তোমরা কে? তোমরা যত যত ছেলে আমার একে একে নাম যার অষ্টবসু। এরা অষ্টবসু, 8 অষ্টবসু। এই অষ্টবসু এরা কারা? সোম, অপ, ধ্রুব, অনল, অনিল, প্রধা, প্রভাস, প্রত্যুষ এবং ধূ। এই অষ্টবসু 8 জন মিলে এরা চিন্তা করলো কি বশিষ্ঠর একটা গাভী আছে, হ্যাঁ বশিষ্ঠের একটা কামধেনু গাভী আছে, এই গাভীটাকে হরণ করতে হবে। বলে কেন? এই গাভীটার কাছ থেকে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। এমন গাভী আমরা নেব এই চিন্তা করে যায়। এই বলিয়া অষ্টবসু তারা অমনি হাজির হয়। ধ্যান যোগে বশিষ্ঠ দেব অমনি বসেছিল, তাহার কুটির হতে কামধন হরণ করে নিল। ধ্যানে বসে বশিষ্ঠ মনে জানিবারে পায়, আমার গাভী জানি দেখো হরণ করে লয়। অষ্টবসু মিলে গাভী দেখো হরণ করে নিল। এই বলিয়া রেগে তিনি ক্রোধান্বিত হলো। ক্রোধান্বিত হয়ে গিয়ে তিনি অভিশাপে জানি দেয়, শোনে আমার অষ্টবসু অভিশাপ দিলাম তোমায়। এই অষ্টবসুগণ, তোরা দেবী কুলে কলঙ্ক, তোমরা আমার বিনা কারণে বিনা অপরাধে আমার গাভীকে হরণ করেছে। যখন মানবের মতো কর্ম করলে, এমন দুষ্কর কর্ম করলে, যখন আমি অভিশাপ দিলাম এই অষ্টবসুর এই মত্তের মাঝখানে গিয়ে তোমরা মানব রূপে জন্ম নেবে। মানব হয়ে মরতে যাবে, মরতে গিয়ে মরতে হবে। এই বলিয়া দেবগণ বশিষ্ঠের কাছে যায়। বশিষ্ঠের কাছে গিয়ে নিবেদন জানায়, হে বশিষ্ঠ দেব, আমাদের বড় অপরাধ হয়েছে। আমরা আমাদের মনে কি যে ঘটলো আমরা বুঝতে পারলাম না। এমন চোরের মতো কর্ম করে ফেললাম, আমরা না জেনে শুনে, আমরা অবুঝ। আমাদেরকে আপনি ক্ষমা করুন, আমাদেরকে আপনি ক্ষমা করুন। এমন অভিশাপ থেকে আমাদেরকে মুক্তি দিন। এই অভিশাপ, এমন অভিশাপ আপনি ফিরিয়ে নিন। মুনিবর বললেন, হে অষ্টবসু, অভিশাপ যখন দিয়েছি এই অভিশাপ কখনো কোনোদিন ব্যর্থ হতে পারে না। আমি অভিশাপ দিয়েছি, অভিশাপ খণ্ডন হবে না, তোমাদেরকে মর্তভূমে যেতে হবে। তাহলে আমরা দেবগণ হয়ে, আমরা দেবতা হয়ে আমরা মর্তভূমির মাঝখানে কারো গর্ভে যাব। আজ বলো বলো কেমন করে জনমল বিব। এই বলিয়া বশিষ্ঠ করজনে কয়, আজ মর্তভূমে তোমরা যাবে গো নিশ্চয়। তবে সাধারণ মানবী গর্ভে নয় হায়, দেবী গঙ্গাকে জানি বাবা পাঠানো যে চাই। মা গঙ্গা মর্তভূমে তোমাদেরকে উদ্ধার করতে যাবে। একে একে তার গর্ভে জন্ম লবিবে, যত্ন করে গর্ভে জন্ম নেবে তোমরা হাই, অবশ্যই তোমাদেরকে মেরে দেবে। তাই অবশেষে জন্মগ্রহণ করবে আর সদ্যজাত শিশুকে জলের মধ্যে ভাসাই দেবে, আর সেই জলের মধ্যে তোমরা প্রাণ মৃত্যুবরণ করবে আর সশরীর স্বর্গপ্রাপ্ত হবে। তোমরা যাবে মর্তভূমির মাঝখানে যাবে। তবে হ্যাঁ, তোমাদের মধ্যে একজন বসু, যার পরামর্শে তোমাদের এমন ঘটনা ঘটলো, যার পরামর্শ নিয়ে এসেছো আমার গাভী হরণ করবার জন্য, সে কখনো কোনো দিন সঙ্গে সঙ্গে জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে স্বর্গপ্রাপ্ত হবে না। সে হচ্ছে সেই বসু অষ্টম গর্ভে জন্মগ্রহণ করবে, মর্তভূমির মাঝখানে তাকে কষ্ট পেতে হবে। অবশেষে সরসজ্জায় পড়ে
কুরুক্ষেত্রে মাঝখানে তার মরণ হবে। এই বলিয়া দেখো বাবা অভিসম্পাদ দিল, তাই তাই মর্তভূমে জনম লভিল। মা গঙ্গায় আমি জানি জানি হইয়ে যায়, মা গঙ্গার গর্ভে দেখো তাহার জন্ম হয়। অবশেষে একে একে ছেলে জন্ম নিল, মা হয়ে সন্তানকে জলে ভাসাইল। একা করে মা হয়ে জলেতে ভাসায়, 7 জন সন্তানকে ভাসাইয়া দেয়। অষ্টম গর্ভের সন্তানকে হলো, নাম যারে দেবব্রত কে জানে না বলো। নাম যারে বিশ্ব জানি জানি হয়ে যায়, সেই বিশ্বর মা জানি মা গঙ্গা হয়। অবশেষে মায়ের গর্ভে জন্ম লভিল, অবশেষে তাকে জানি কষ্ট পেতে হলো। তারপরে কুরুক্ষেত্রে সরসজ্জা হয়। দক্ষিণায়ন যখন বাবা বয় এহেন সময়ে মৃত্যুবরণ করিল, আর সশরীরে স্বর্গের মধ্যে ফিরিয়া আসিল। তার এই অভিশাপ থেকে মুক্তি পেল, অভিশাপ থেকে মুক্তি পেল, তারা এই অভিশাপ থেকে মুক্তি পেল। অভিশাপ থেকে মুক্তি পেল। আর বিচার করে তুমি বলো, অভিশাপ থেকে মুক্তি পেল গো। তাহলে আমি মা হয়ে কখনো কোনো মা তার সন্তানকে জলে দিতে পারে না। যে মা 10 মাস সন্তানকে গর্ভে ধারণ করে, যে মা গর্ভে সন্তানের জন্ম দিতে গিয়ে মায়ের প্রাণ পর্যন্ত চলে যায়, সে মা হয়ে কি সন্তানকে জলে দিতে পারে? হে পুরুষ, তুমি যা জানো না তাই বলো না, তুমি এমন কথায় আর বলো না। তোমার মনের কথা শুনে ভালো লাগে না। গর্ভে সন্তান ধরে কে? মা ধরে। মা আতুর ঘরে থেকে 21 দিন বসে থাকে, মা গর্ভে 10 মাস সন্তান ধরে, 40 সপ্তাহ গর্ভে সন্তান ধরে, লালন পালন করে, জন্ম দেয়, লালন পালন করে। হে কার দায়িত্ব? মায়ের দায়িত্ব। বাবার দায়িত্ব বটে কি? হ্যাঁ হ্যাঁ 21 দিন লাড়বা তুমি আমাকে, তুমি একবার আমার কাছে ছুটতে পর্যন্ত যাবা না। আর ছুটতে যাবা তো দূরের কথা, বাবার দায়িত্ব কত আর মায়ের দায়িত্ব কত বলুন তো আপনারা? মায়ের দায়িত্ব বেশি না বাবার দায়িত্ব বেশি? হ্যাঁ, সন্তানের জন্ম দিয়ে চলে গেল আরো কাজ করতে, 6 বছর পরে বাড়ি আসবে। সন্তানের জন্ম দিয়ে গর্ভে সন্তান আছে 3 মাসের বাচ্চা, আর ছেলের বাবা চলে গেল দুবাই কাজ করতে, 4 বছর পরে বাড়ি আসবে। হ্যাঁ, সেই ছেলেকে বড় করলো, আস্তে আস্তে বড় হলো, ছেলেকে লালন পালন করলো, স্কুলে পড়াশোনা শেখালো, শেখাতে লাগলো। 6 বছর পরে ছেলের বাবা বাড়ি এসে, ছেলের বাবা ছেলে চিনতে পারছে না, কই গো খোকার মা, আমাদের খোকা কোনটা? এক জায়গায় নিজের ছেলে, ভাইয়ের ছেলে, দাদার ছেলে সব এক জায়গায় মেলায় ছেলে খেলা করছে, ছেলের বাবা ছেলেই চিনতে পারছে না, জিজ্ঞাসা করছে কই আমাদের খোকা কোনটা? হ্যাঁ, এই তো তোমাদের মায়ের বাবার কর্তব্য, এই তো বাবার ধর্ম হলো, আজ মায়ের কর্তব্য বেশি হলো। বলিতে বলিতে কথায় আমায় বলে যায়, বলিতে বলিতে কথা আমায় বলে যায়। তোমার গর্ভে সন্তানে বলো কেন মরে যায়? মা হয়ে মায়ের গর্ভের সন্তান কেমন করে নষ্ট হয়ে যায় তুমি বলতে পারো? তুমি বুঝতে পারো কি? মায়ের গর্ভের সন্তান কেমন ভাবে নষ্ট হয়ে যায়, মা হয়ে তো সেটা বুঝতে পারে না। তবে কোনো কোনো ক্ষেত্রে অনুভব করা যায় যে আমার বাচ্চা হয়তো ভালো নেই। হ্যাঁ, আমার বাচ্চা হয়তো ভালো নেই। যদি কোনো জায়গায় পড়ে বা কোনো জায়গায় আঘাত খায়, তাহলে জানতে হয়, ডাক্তারের পরামর্শ নিতে হয়, ডাক্তারের কাছে যেতে হয়। আর সেখানে হয়তো বাচ্চা নষ্ট হয়ে যাবার ভয় থাকে। আমি হয়তো বাচ্চা আমার গর্ভে আছে, আমার প্রচণ্ড অসুখ করেছে, আমার নিউমোনিয়া হয়েছে কিংবা আমার ডায়রিয়া হয়েছে, সেই সময়ে যদি আমি প্রচণ্ড পরিমাণে আমার নিজের শরীরকে ভালো করবার জন্য আমি যদি সেই রকম ওষুধ খাই, তাহলে সন্তানের ব্যাঘাত ঘটবে, সন্তানের আঘাত হবে, যার জন্য কোনো কোনো ক্ষেত্রে মায়ের গর্ভে সন্তান মারাও যায়। এছাড়া যে মায়ের গর্ভে সন্তান থাকতে মারা যায়, কিভাবে মরে
সেইটা ডাক্তারদা সেটা ভালোভাবে কষ্ট করে বুঝিয়ে দিতে পারবে। তবে আমি তো মা, আমি নারী, আমি জানি না যে গর্ভের সন্তান কিভাবে নষ্ট হচ্ছে। তবে আমার কিছু কিছু ত্রুটির কারণে আমি বলে গেলাম তোমার কাছে। আমার ওই রকম ত্রুটির কারণে বোঝা যায় যে গর্ভের সন্তান নষ্ট হয়ে যেতে পারে বা নষ্ট হয়ে যায়। আমি ভাবে ভাবে তোমায় কই গো, ভাবে ভাবে তোমায় কই গো, আমি ভাবে ভাবে তোমায় কই গো, ভাবে ভাবে তোমায় কই গো, আমি ভুলে গেলাম আমি তোমায়। আরে ভাবে ভাবে তোমায় কই কই গো, আমি তাই বলি পাল্লাদার পালা দাও পালা পালা তাই বলি পাল্লাদার শনিবারে পাই আপনাদের এই আসরে অনেক কথা কয়। বলিতে বলিতে আমায় তিনি বলে গেল, আপনাদের মধ্যখানে তিনি বলে গেল। তিনি বলে কথা আমি শুনি হে তাই আসরের মাঝারে, আজ বলে গেল আজ আমি শুনতে পেলাম মোরে। বলিতে বলিতে কথা আমায় বলে যায়, আজ নারীদের কেমন ধরনের কর্তব্য হয়। নারী বিহা, নারী দেখো দেখো বিয়ে হয়ে গেল, তারপরে সাদা সিঁদুর উড়াইয়া দিল। আরে সাদা সিঁদুর উড়াইয়া দিয়ে জানি হাই আজ অবশেষে স্কুলেতে এরা চলে যায়। ওরে কন্যাশ্রী নিতে হবে গো, কন্যাশ্রী দিতে হবে গো, ওরে কন্যাশ্রী টাকা নিতে হবে গো। কন্যাশ্রী টাকা নিতে হবে গো, আজ ভাবে ভাবে গেল গো বলে। কন্যাশ্রী টাকা নিতে হবে হবে গো। বলছে হ্যাঁ আমি সিঁদুর দিলাম, আমি শাখা দিলাম, সেই শাখা সিঁদুর তুলে দিল, তুলে দিয়ে কন্যাশ্রী টাকা নিতে গেল। হ্যাঁ আরে যা শ্রী ওই শ্রী করেছে আমার দিদি করেছে, দাদা করে না। হ্যাঁ ভাত দেবে কে? হ্যাঁ। ভাত দেয় কি? ভাতের খুব গরম দেখাচ্ছ। আমি ভাত দিই, ভাত কে দেয়? ভাত কে দেয়? দিদি দেয় না দাদা দেয়? হ্যাঁ হ্যাঁ চাল দিতে খেতে পারছে না, আগে 2 টাকা কেজি ছিল এখন 9 টাকা কেজি দিচ্ছে। তারপরে আবার কত ভাতা দিচ্ছে, শুধু কন্যাশ্রী বলে না, কন্যাশ্রী, যুবশ্রী নাকি বলছেন, হ্যাঁ শিক্ষাশ্রী, খাদ্য সাথী, সবুজ সাথী, কত সাথী, কত ভাতা। আমাদেরকে শিল্পী, আমাদের শিল্পী ভাতা, বার্ধক্য ভাতা, বহাল ভাতা, হ্যাঁ কত ভাতা দিয়ে যায়। আর যে কে লোককে ভাতা দিয়ে দিয়ে বেড়ায় তার নিজের কোনো ভাতা নাই গো, নিজের কোনো ভাতা নাই গো, আরে নিজের কোনো তার ভাতা নাই গো। নিজের কোনো তা ভাতা নাই গো, আগে কত ভাতা দিয়ে বেড়াই গো। নিজের কোনো ভাতা নাই গো। আরে আমার মান আমি তুলতে যাবো, তাতেও তোমার বলার কি আছে? বাবা। হ্যাঁ? বলছে স্মৃতি সিঁদুর পরে না, স্মৃতির সিঁদুরের কা তুলে রেখে দিয়েছে। সবাই স্মৃতি সিঁদুর পরে, হ্যাঁ তোমার বুঝবার মতো ক্ষমতা নাই, দেখার মতো ক্ষমতা নাই। স্মৃতি সিঁদুরটাকে মাঝখানে রেখে দিয়ে বাইপাস করে একটা শীতে করে নিয়েছে, শীতে করে নিয়ে সিঁদুরটাকে ঢাকা রেখে দিয়েছে। যেখানকার সিঁদুর সেখানেই আছে, যেখানকার সিঁদুর সেখানে আছে, করে যেখানকার সিঁদুর সেখানেই আছে। যেখানকার সিঁদুর সেখানে আছে। আমি বলি আমি কথা তোমার কাছে, যেখানকার সিঁদুর সেখানে আছে গো। আমি তাইতে বলি ভাবের কথা, আমি কি বলিব ভাবের কথা। তোমারে জানা ওরে এই মেয়েরা সবই করে, আমি তোমায় বলি যাই তুমি যা করো এই মেয়েরা তাই করে। হ্যাঁ তুমি যেটা করবে আমি তোমার সঙ্গে ঠিক পাল্লা দিয়ে আমি তাই করব। হ্যাঁ তুমি মুখ্যমন্ত্রী হলে আমি মুখ্যমন্ত্রী হব, তুমি প্রধানমন্ত্রী হলে আমি প্রধানমন্ত্রী হব, তুমি মাস্টার হলে আমি মাস্টার হব, তুমি ডাক্তার হলে আমি ডাক্তার হব। নাই গো, হ্যাঁ হ্যাঁ একটা পারবো না, সে ঠিক আছে। হ্যাঁ তাহলে তুমি যা হবে আমি তাই হব।
তুমি যেটা করবে আমি সেইটাই করব। তুমি ধান পুঁতবে আমি তোমার সঙ্গে ধান পুঁতবো, তুমি ধান কাটবে আমি তোমার সঙ্গে ধান কাটবো, তুমি পাট কাটবে আমি তোমার সঙ্গে পাট কাটবো। তুমি যে কর্ম করবে তোমার সঙ্গে পাল্লা দিয়ে মেয়েরা তাই করছে, করে না গো? হ্যাঁ করে। এটা একটু বাড়াতে হবে, একটু বাড়াতে হবে, একটু বাড়ান। বসে যাচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ তাহলে সব কাজই মেয়েরা করতে পারে। সঙ্গে তোমাকে রান্না করব, তোমাকে খাওয়াবো, তোমার সেবা করব, তোমার মা বাবার সেবা করব, হ্যাঁ আর তোমার ছেলের সেবা করব, আমি সব করব। হ্যাঁ এত কিছু করতে পারবো, কিন্তু দেখবেন একটা জিনিস করতে পারি না। এইটা রাস্তাঘাটে চলতে ফিরতে দেখবেন এখানে সেখানে যেখানে সেখানে পুরুষ মানুষরা দেখবেন বসে বসে জুতো পালিশ করে, জুতো সেলাই করে। হ্যাঁ দেখবেন পুরুষ মানুষরা জুতো পালিশ করে, জুতো সেলাই করে। কোনো জায়গায় দেখেছেন মেয়ে মানুষের জুতো পালিশ করছে, জুতো সেলাই করছে? হ্যাঁ সব পারে। ওই কাজটা করতে নারী, ওই কাজটা করতে নারী, আরে আমি হলাম সেই নারী। চুরি করছে কে রে? এই পুরুষে। মারামারি করছে কে রে? এই পুরুষে। রাহাজানি করছে কে রে? এই পুরুষে। নারী ধর্ষণ করছে কে রে? এই পুরুষে। নারী ছিনতাই করছে কে রে? এই পুরুষে। যত ভালো ভালো কাজ এই পুরুষেই করে। হ্যাঁ মদ খেয়ে মালনামা করছে কে রে? এই পুরুষে। মদ খেয়ে মালনামা করে সারকারা পড়ে আছে কে রে? ওই পুরুষে। হ্যাঁ ড্রেনের মধ্যে পড়ে আছে কে রে? ওই পুরুষে। হ্যাঁ কটা মেয়ে পড়ে থাকে, অত জ্বলন নাই তোমাদের মতো, অত জ্বলন মেয়েদের নাই। বলছে হ্যাঁ আমি এত কিছু করলাম তবু এই মেয়েটার মন পেলাম না। হ্যাঁ তুমি খুব করেছো আমার জন্য, না তুমি এত করা করেছো যার কথার দাম নাই, তার কোনো কিছুর দাম নাই। সকালবেলা উঠে পাঠিয়ে দিলাম, যাও তো একটা দেশলাই কাঠি নিয়ে এসো গাছো। সকাল 8টার সময় বেরিয়ে গেল বাজারে দেশলাই কাঠি আনতে, ওই বাজার যেতে হয়, গ্রামে দোকানে হয় না আর কি। হ্যাঁ সকালবেলায় বেরিয়ে চলে গেল, আর বাড়ি ঢোকার নাম নাই বাবা। 12টা বেজে গেল না 1টা বেজে গেল, তার 3টে বেজে গেল, দেখা দেখি দরকার নাই। হ্যাঁ রাত 10টার পরে গলায় গলায় গেলন করে বাবা লক্ষ্মী খেয়ে চলে আসছে বাড়ি, গলায় গলায় খেয়ে বাড়ি চলে আসছে। তাহলে দেখি কি মনে হবে? ভালো লাগবে? হ্যাঁ তাহলে তোমার দাম নাই না আমার দাম নাই? আবার বলো তাহলে অত জ্বলন আমার মধ্যে নাই। হে আমার পুরুষ এমন জ্বলন গো, কি বলবো বাবা। হ্যাঁ এই তো তোমার ভাবের কথা। ভাবে 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 নারী শক্তি কথা তুমি জানো না। শোনো আবার ওগো পুরুষ গুণের গুণদন, আজ ভাবের কথাই বলে যাই গো করিব শোভন। এই নারীকে তুমি আজ চেনো না, চেনো না। এই নারী কি বস্তু তুমি তা জানো না। বেশি দূরে কথা নাই, কিছু দূরে গিয়ে গো পাই, নাম যার নানুর কার বাজানো নাই। নানুরে গিয়ে তুমি জিজ্ঞাসা করবে, নানুরে তুমি অমনি চলে যাবে, সেইখানে চণ্ডীদাসের কাছে চলে যাবে। এই চণ্ডীদাসের কাছে গিয়ে তুমি জিজ্ঞাসা করবে, চণ্ডীদাসের কাছে গিয়ে তুমি জিজ্ঞাসা করো যে নারী কি শক্তি, নারীর মধ্যে কি আছে আর নারীর মধ্যে কি নেই। হ্যাঁ সে জানে, সে তোমাকে বলে দেবে যে নারী কাকে বলা হয়। হ্যাঁ প্রত্যেকটা দিন বসে থাকে ছিপ ফেলে পুকুর ঘাটে একটা মেয়ের আশায়, একটা নারীর আশায়। কার আশায়? ধোপার মেয়ে, মানে রজকের মেয়ে নামদার আমি প্রতিদিন কাপড় কাচতে যাই পুকুর ঘাটের কাপড় কাছে, ওই ঘাটেই ছিপ ফেলে বসে থাকে। হ্যাঁ তাই একদিন রজকের মেয়ে ধোপার মেয়ে সে আর থাকতে না পেরে, মেয়ে মানুষ তো এরা একটু খুব ফুকে হয়। হ্যাঁ আর পুরুষ মানুষ কথা বলবে না, কিন্তু গো ধরে তাকি 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 দেখবে, কথা বলবে না। কিন্তু মেয়ে মানুষরা ওইভাবে গো ধরে থাকতে পারে না। হ্যাঁ মন ফুক ফুক করছে যে একবার জিজ্ঞাসা করি দেখি না। হ্যাঁ এই কটা মাছ পেলো। ও ঠাকুর তুমি এখানে বসে বসে কি করছো? তা বলছে দেখছো না আমি মাছ ধরছি বসে বসে। ও তা মাছ পেলে? তা বলছে মাছ তো পাইনি।
তা তুমি বামুনের ছেলে, তা তুমি মাছ পাবে? বামুনের ছেলে কি মাছ ধরতে পারে? তা হ্যাঁ আমি পারি। তা কটা মাছ পেলে? তাই একটাও পাইনি। কতদিন থেকে আছো বসে? 12 বছর থেকে বসে আছি, তাও একটাও পাইনি। বাবা বাবা 12 বছর থেকে বসে আছে, একটাও মাছ পাইনি গো। এমন ধৈর্য কার হইতে পারে? কটা পুরুষের হইতে পারে? হ্যাঁ, আপনি পুকুর ঘাটে যাবেন, একদিন যদি মাছ না হয় তারপরে দিন যাবে, যদি না মাছ পাই তারপরে দিন যাবে, 3 দিনের পরে 4 দিনেতে বলবে আর তো আমি যাবো না। বর্ধমান 4 দিন, 3 দিন, এই 3 দিন পর্যন্ত ধৈর্য থাকবে, এর বেশি আর ধৈর্য থাকবে না বাবা।